সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস শুরু করছি। এই ক্লাসটি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযোগী। আজকে তোমাদের জন্য যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা জানো যে তোমাদের পরীক্ষা এবং তোমাদের গ্রামাটিক্যাল যে কোনো কঠিন বিষয়গুলি সলভ করতে ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে কমপ্লিট করা তোমাদের একটা অপরিহার্য গ্রামার। তো আমরা ইতিমধ্যে রাইট ফর্ম, ভার্বস, টেন্স এবং সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি কমপ্লিটিং করেছি। যে নিয়মগুলি আজকে পড়ব আমরা এই নিয়মগুলি কিন্তু ইতিমধ্যে রাইট ফর্ম, ভার্বস এবং অন্যান্য গ্রামারের ক্ষেত্রে পেয়েছি। তো আমরা যাচ্ছি আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে। তোমরা লক্ষ্য করো, আমরা আজকে প্রথম যেই কমপ্লিটিং সেন্টেন্সে যেই প্রারম্ভিক ক্লাসটি দেব সেটি সম্পূর্ণ প্রাথমিক যে গ্রামারগুলি আছে আমাদের, মোটামুটি যে রাইট ফর্ম, ভার্বস এবং অন্যান্য যে প্রাথমিক গ্রামারগুলি আছে এইগুলি রিলেটেড। তোমরা প্রথম দেখো, 1 নম্বরে যাই আমরা, কন্ডিশনাল সেন্টেন্স। তোমরা জানো যে 3টি কন্ডিশনাল আছে। কন্ডিশনালস ইংলিশ গ্রামারে কন্ডিশনালস গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো 3টি কন্ডিশনাল আছে। আমরা দেখব কমপ্লিটিং সেন্টেন্সে এই কন্ডিশনালগুলি যখন আমরা করব তখন এর 2টা পার্ট থাকে। একটি পার্টে ইফ যুক্ত শর্তবাচক অংশ আর দ্বিতীয় অংশে এর মেইন ক্লজটি থাকে। একটি ইফ যুক্ত যেটা আছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, আর যেটা ইফ ছাড়া আছে এটা হচ্ছে মেইন ক্লজ। আমরা দেখছি ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা মূল ফর্ম, প্লাস অবজেক্ট। এই ধরনের যখন থাকে একে কমপ্লিট করার সময় আমরা লিখি সাবজেক্ট, এরপরে শেল, উইল, ক্যান বা মে, প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনালের প্রথম যে শর্তটা আছে এটা। আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এক্সাম্পল if you read attentively you will learn many things. সেন্টেন্সটিতে একটু লক্ষ্য করো তোমরা। আমাদের গঠনে ছিল প্রথমে থাকবে ইফ, এখানে দেওয়া হয়েছে সেন্টেন্সের প্রথমে ইফ, এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে আছে ইউ, ভার্ব 1 অর্থাৎ মূল ভার্ব রিড, ইফ ইউ রিডটা হচ্ছে মূল ভার্ব, এরপরে অবজেক্ট হিসাবে আছে অ্যাটেন্টিভলি। দেন আমরা সেন্টেন্সটা কমপ্লিট করেছি কিভাবে, এইটুকুই সাধারণত পরীক্ষার মধ্যে থাকে, আর বাকি অংশটা শূন্যস্থান থাকে। তো শূন্যস্থান ফিল আপ করতে গেলে আমরা কি আনি, একটা সাবজেক্ট হিসাবে ইউ, অর্থাৎ সাবজেক্ট প্রথম শর্তে যেটা থাকে এই সাবজেক্টটি আমরা ব্যবহার করি। এরপরে উইল, ক্যান অথবা মে, এখানে উইল ব্যবহৃত হয়েছে, এরপরে মূল ভার্ব লার্ন, পরে মেনি থিংস অবজেক্ট। আমরা এখন যাচ্ছি সেকেন্ড কন্ডিশনালে। আমি আগে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি, পরবর্তীতে এগুলো আবার বিস্তারিত আলোচনা করব। বি, সেকেন্ড কন্ডিশনাল। ইফ থাকবে প্রথম প্লাস সাবজেক্ট প্লাস V2, ভার্বের পাস্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, প্লাস অবজেক্ট। এই ধরনের যে কমপ্লিটিং সেন্টেন্সটা যে প্রথম অংশটা দেওয়া থাকবে
একে আমরা দ্বিতীয় অংশ যখন ফিল আপ করবো তখন কিভাবে করব? প্রথম আনবো সাবজেক্ট, এরপরে উড কুড or might, would could might plus main verb plus object. তো আমাদের সেকেন্ড কন্ডিশন অনুযায়ী আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো তোমরা। এক্সাম্পল, if you wrote, এখানে বলা আছে কিন্তু V2, I mean ভার্বের ফার্স্ট ফর্ম wrote, if you wrote it, you, আমরা উড দিতে পারি, মাইট দিতে পারি, কুড দিতে পারি, আমরা মাইট দিয়েই করি। you might get more mark. এখানে কন্ডিশন অনুযায়ী আমরা স্ট্রাকচার অনুযায়ী যাই। প্রথমে ইফ, পরে সাবজেক্ট ইউ, পরে ভার্ব টু V2 রোট, তারপরে আছে অবজেক্ট ইট, তারপরে আমরা দ্বিতীয় ক্লজটি কিভাবে করেছি? সাবজেক্ট ইউ এখানে আছে, ইউটাই নিলাম, এরপরে উড শুড কুড মাইট, এদের মধ্য থেকে মাইট আনলাম, তারপরে একটা মেইন ভার্ব গেট, অর্থাৎ উপযুক্ত ভার্ব যা ওই শর্তটাকে সাপোর্ট করবে, অর্থাৎ এটা দিয়ে একটা ফলাফল বোঝাবে তোমার দ্বিতীয় ক্লজটি দিয়ে, এরপরে মোর মার্ক অবজেক্ট। থার্ড কন্ডিশনাল, আমরা তৃতীয় কন্ডিশনালটা দেখি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস V3 বলতে পাস্ট পার্টিসিপল, তবে সাধারণত হ্যাড যুক্ত সেন্টেন্স হবে। হ্যাড আমরা দিয়ে দিই হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এই জাতীয় হলে একে যখন আমরা কমপ্লিট করব তখন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, would have, might have, would have plus V3 plus object। এইভাবে আমরা কমপ্লিট করব। আমরা একটা এক্সাম্পল দেখছি। এক্সাম্পল, if you had phoned me, comma I, if you had phoned me, এখানে অবজেক্টটা মি আছে বিদায় সাবজেক্টে হবে I might have gone there। লক্ষ্য করো তোমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী আছে কিনা। প্রথমে ইফ, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে হ্যাড, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, পরে অবজেক্ট। আর সেকেন্ড ক্লজ যে কমপ্লিট করব আমরা, এখানে আমি মি এনেছি কারণ এখানে যদি সাবজেক্টটা সেকেন্ড পারসন থাকে আর অবজেক্টটা ফার্স্ট পারসন থাকে তাহলে সেকেন্ড ক্লজের সাবজেক্টটা সবসময় ফার্স্ট পারসন হিসেবে ব্যবহৃত হয়। আই এখানে ফার্স্ট পারসন, তারপরে মাইট হ্যাভ, আমি কুড হ্যাভ দিতে পারতাম, আমি উড হ্যাভ দিতে পারতাম, তবে মাইট হ্যাভটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট আমি দিয়েছি। আই মাইট হ্যাভ গন দেয়ার। আমাদের এখানে তিনটি হলো। তারপরে আরো দুইটা নিয়ম তোমাদের দেখাচ্ছি। যদি আনরিয়াল পাস থাকে, অর্থাৎ ওই শর্তবাচক সেন্টেন্সটিতে ভার্বটি যদি আনরিয়াল থাকে, আনরিয়াল পাস্ট বলতে অবাস্তব, সাধারণত আমরা যেটা বাস্তবতা দেখি না এই ধরনের কল্পনা প্রসূত অনেক ধরনের সেন্টেন্স আছে, এগুলি আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আনরিয়াল পাস্ট এর ক্ষেত্রে
ক্ষেত্রে সেকেন্ড কন্ডিশনালে অর্থাৎ কমপ্লিটিং এর ক্ষেত্রে কমপ্লিটিং করতে হলে সাবজেক্টের পর উড মাইট প্লাস মেইন ভার্ব বসবে। যেমন এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল, if I were a king। লক্ষ্য করো এখানে I এর পরে সাধারণত ওয়াজ হওয়ার কথা। if I were, if you was, এই ধরনের যদি থাকে, অর্থাৎ I এর পরে were, এটা বেমানা, এটা একদম আনরিয়েল। এমন আনরিয়েল পার্স যদি হয়, একে কমপ্লিটিং করতে আমরা কি করব? একে কমপ্লিটিং করতে সেকেন্ড ক্লজটিতে আই সাবজেক্ট আনবো আমরা। সাবজেক্টের পরে উড শুড মাইট আমি লিখে রেখেছি। I would if I were a king I would help the poor। অথবা আমি দিতে পারতাম I would help the poor, I might help the poor। এদের যে কোনো একটি ব্যবহার করা যায় এখানে। তাহলে এই হচ্ছে আনরিয়েল পাস্ট। আমরা পরবর্তী সর্বশেষ নিয়মটা আজকের মতো আমরা দেখছি। যদি ইনকমপ্লিট সেন্টেন্সটিতে কমপ্লিট সেন্টেন্সটির আগের অংশে সংযোজক হিসাবে as if, as though থাকে, as if as though থাকে, অর্থাৎ as if এবং as though সংযোজক হিসেবে থাকলে লক্ষ্য করতে হবে যে as if as though এর আগের অংশের ক্লজটির মধ্যে ভার্বটি কোন পর্যায়ে আছে। যদি প্রথম অংশে, লক্ষ্য করো, যদি প্রথম অংশে ভার্ব 1 বা প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, অথবা আমরা লিখে দিচ্ছি ভার্ব 1 নয়, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, তাহলে কমপ্লিটিং এর সময় সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বসবে। লক্ষ্য করো, যদি প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে ভার্বটি, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে কমপ্লিটিং এর সময় সাবজেক্টের পরে ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট, গেল একটা। আর দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আবার প্রথম অংশে ভার্বটি
পাস্ট ফর্মে থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে, পাস্ট ইনডিফিনিট থাকলে থাকলে দ্বিতীয় অংশে অংশে ভার্বটি পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। আমরা আবার একটু দেখি, এখানে দুইটি অ্যাজিভ অ্যাজ যুক্ত সেন্টেন্সে দুই ধরনের সেন্টেন্স হয়। প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশে পাস্ট ইনডিফিনিট, আবার প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে দ্বিতীয় অংশে পাস্ট পারফেক্ট হবে। আমরা দুইটা एग्जांपल দেখি। एग्जांपल 1, he speaks, he speaks as if he knew everything, everything। এখানে লক্ষ্য করো, এখানে ভার্বটি আছে স্পিক্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম থাকার কারণে সেকেন্ড অংশে আমরা সাবজেক্ট উপরে যে ভার্বটি নিয়েছি এটি ফার্স্ট ইনডিফিনিট ফর্মে রয়েছে নিউ। আবার আরেকটা উদাহরণ দেখি, एग्जांपल 2, he did the work, as though he had known before। এখানে লক্ষ্য করো, আগের অংশে ভার্বটি ডিড অর্থাৎ পাস্ট ফর্মে থাকার কারণে দ্বিতীয় অংশে হ্যাড নোন পাস্ট পারফেক্ট হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের মতো কমপ্লিটিং এর নিয়ম। আমরা আগামী কালকে বা পরবর্তী ক্লাসে কমপ্লিটিং এর বাকি অংশগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনায় আজকের মতো আমার ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ।